ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় আছে হাতে গোনা কয়েকদিন, এবং এই কয়েকদিনের মধ্যেও তুমি ইংরেজিতে অনেক ভালো করতে পারবে। আর যদি ভালোভাবে কাজে না লাগাও বিষয়গুলোকে, সময়গুলোকে, তাহলে অবশ্যই তোমাকে ফেল করতে হবে ইংরেজি অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে। আর ইংরেজি অংশে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু অবশ্যই তোমার রিটার্ন অংশের খাতা দেখবে না, তার মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আর চান্স পেতে যাচ্ছ না। এখন কথা হচ্ছে 15 নম্বর থেকে বি ইউনিটের মতো 15 নম্বর থেকে 5 নম্বর পাওয়া আর সি ইউনিটে 12 নম্বর থেকে 5 নম্বর পাওয়া, ব্যাপারটা কিন্তু ভাই একটু আলাদা। তফাৎ কিন্তু, পার্থক্য কিন্তু অবশ্যই আছে, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। 15 নম্বর থেকে 5 আর 12 থেকে 5, তুমি এখন বুঝতে পারছো ঘটনাটা কি। এখন কথা হচ্ছে সি ইউনিটের ইংরেজি অংশে ভালো করতে হলে তোমাকে অবশ্যই গ্রামার পার্ট এবং মেমোরাইজিং পার্ট দুটাতেই চমৎকার প্রস্তুতি থাকতে হবে। এখন গ্রামার পার্ট তুমি অনেক কিছুই পড়েছো, কিন্তু নির্দিষ্ট 6 বা 7টা টপিক থেকে প্রশ্ন হবে গ্রামারের 6টা প্রশ্নে। অর্থাৎ এখানে 12টি এমসিকিউর মধ্যে আমাদের গ্রামার পার্ট থেকে এমসিকিউ দেওয়া হবে 6টার মতো সর্বোচ্চ, এর বেশি অবশ্যই না। আবার 6টার মতো দেওয়া থাকবে মেমোরাইজিং পার্ট। এখন তোমার আবার এখানে মেমোরাইজিং পার্টে অবশ্যই পড়তে হবে অ্যানালজি। বি ইউনিটের জন্য বলা হয়েছিল অ্যানালজি পড়ার দরকার নেই, অ্যানালজি বি ইউনিটে আসে না, বা বি ইউনিটে এটা সচরাচর দেখা যায় না, বা বি ইউনিটের এটা না আসলে টপিক। এখন বি ইউনিটে আসেনি, তুমি আশা করি সেটা প্রমাণ পেয়েছো। এখন এটা সবাই জানে যে অ্যানালজি বি ইউনিটে আসবে না, ওটা আহামরি কোনো গুরুত্বপূর্ণ বা আহামরি কোনো সাজেশন ভিত্তিক কথা না। বাট এটা তোমার মাথায় রাখতে হবে সি ইউনিটে অ্যানালজি আসার সম্ভাবনা যেমন আছে, আবার নাও আসতে পারে, কিন্তু অবশ্যই তোমার অ্যানালজি অবশ্যই পড়তে হবে। কারণ এখন তুমি একটা এমসিকিউ আসবে অ্যানালজি, এটা তুমি আবার না পড়ছো বা যদি না পড়ে থাকো তাহলে ঝামেলা। কারণ এখানে তোমার সব কিছুই কমন পড়াতে হবে, সব কিছুই কমন আসতে হবে এবং সব কিছু অ্যান্সার করতে হবে। বিশেষ করে মেমোরাইজিং পার্ট এবং গ্রামার পার্ট দুটাতেই যদি তোমার ভালোভাবে তুমি অ্যান্সার করতে না পারো তাহলে তোমার 5 নম্বর তোলা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এবং অনেক কঠিন হয়ে যাবে। কারণ এখানে গ্রামার পার্টে 6টা শুধু গ্রামার পার্ট দিয়ে তুমি পাস করতে পারবে না, কারণ শুধু গ্রামার পার্টে 6টা এমসিকিউ কারেক্ট অ্যান্সার করলেও 6টা যে তোমার হবেই এটা তুমি পরীক্ষার হলেই শিওর থাকবা। পরীক্ষার হল থেকে বের হয়ে দেখবা আইজান ভাইয়া সলিউশন দিয়ে দিয়েছে, অন্যান্য অনেক কোচিং বা ভাইয়ারা সলিউশন দিয়ে দিয়েছে যে ইংলিশ তুমি যে 6টা দাগিয়েছো সেটার মধ্যে তোমার আসলে একটা ভুল হয়ে গেছে। একটা ভুল হয়ে যাওয়াই মানে তোমার পাস মার্ক এখানে আর আসছে না। পাস মার্ক তোলার জন্য অবশ্যই তোমার কমপক্ষে 6টা এমসিকিউ কারেক্ট করতে হবে। 6টার পরে 4টা ভুল হলে সমস্যা নেই, বাট যদি 5টা হয় একটা ভুল হলেই সমস্যা। এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তার মানে মেমোরাইজিং পার্টেও তোমার প্রিপারেশন থাকতে হবে, অ্যান্সার করতে হবে, এবং গ্রামার পার্টের এমসিকিউগুলোতেও তোমার ওই বিষয়গুলোকে অ্যান্সার করার মতো বিষয় থাকার জন্য তোমার প্রস্তুতিটা ভালোভাবে নেওয়া লাগবে। এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এখন সেটা বিষয়ে আলাদাভাবে কথা বলবো যে গ্রামার পার্টের জন্য কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, মানে কোন টপিকগুলো পড়লেই হবে, এবং মেমোরাইজিং পার্টের জন্য কোন টপিকগুলো পড়লেই হবে। বাট এখানে শুধু মেমোরাইজিং পার্টটা ক্লোজ করে দিচ্ছি তোমাকে। অবশ্যই তোমার সবার আগে আমি যেটাকে গুরুত্ব দিব সি ইউনিটে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এটা হচ্ছে 1 নম্বর। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন 24 সালে 3টা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, 24 সালের ভর্তি